গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি মানুষের জীবনের ইম্পর্ট্যান্ট একটা সাইড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা দিক হলো আলো আর একটা দিক হলো অন্ধকার। তো এখানে আমরা অন্ধকার মানে অজ্ঞানতা এবং জ্ঞান মানে হচ্ছে আলো, এটাকে নিয়ে একটু চর্চা করব। তো আমরা সকলেই চাই আর সকলেই আমরা সাধারণত আলোতে থাকতেই ভালোবাসি। অন্ধকারে কিন্তু অনেক মানুষই ভয় পায়, বেশিরভাগ মানুষই ভয় পায়, কারণ অন্ধকার ঘরে থাকলে তাদের অনেকেরই ভয় লাগে। কারণ কোনো কিছুই যেখানে দেখা যায় না, কোনো কিছুই বোঝা যায় না, এবং সামান্য কিছু জিনিসও যখন হাতে বা পায়ে লাগে সেখানে একটু কিন্তু ভয়ের উৎপন্ন হয়। কিন্তু সেই ভয়টা দূর হয় কখন? যখন আমরা আলো দিয়ে যেটাকে দেখব সেটা কিন্তু আর ভয় মনে হয় না। তো যাই হোক, সেই জ্ঞান অথবা আলো সঞ্চয়ের জন্য আমাদের যে একটা ধারাবাহিক অথবা কন্টিনিউ যে একটা প্রসেস, সেটাকে যদি আমরা অ্যাক্টিভ অথবা কন্টিনিউ করতে পারি, তো এক সময় গিয়ে আমরা কি করতে পারবো? এক সময় গিয়ে আমরা কিন্তু আমাদের যে অন্ধকার সেটাকে কাটিয়ে উঠে আমরা সেই আলোর মতো অথবা দিনের মতো নিজেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবো এবং জীবনটা অনেক সুন্দর মনে হবে। তো আমি এটাই বলবো আপনাদেরকে যে আপনারা একটু আপনাদের জীবনকে স্পষ্টভাবে দেখার জন্য অবশ্যই আলোর সন্ধান করুন, এবং সঠিক জ্ঞানই কিন্তু মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসতে পারে। তো আমাদের অবশ্যই জ্ঞানের চর্চা করা দরকার। এই জ্ঞানের চর্চা আমাদের সাধারণত কন্টিনিউ অথবা লাইফ টাইম পর্যন্ত কন্টিনিউ কিন্তু আমাদের করতে হয়। তারপরেও কিন্তু আমাদের জ্ঞান সঞ্চয় শেষ হয় না। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে যারা মানে জ্ঞানের চর্চা করে না অথবা জ্ঞান সংরক্ষণ নিয়ে যারা ভাবে না আর কি, তাদের জীবনের হালটা কী সেটা একটু চিন্তা করা দরকার। কারণ যেখানে মানুষের কয়েকটা প্রজন্মও জ্ঞান সঞ্চয়ের জন্য কম পড়ে যায়, অথচ যারা ওই সামান্য জীবনেও তাদের জ্ঞানকে সঞ্চয় করতে পারছে না অথবা বেকার টাইম নষ্ট করছে, তাদের জন্য বলবো আপনারা সত্যিই একটা এখনও পর্যন্ত অন্ধকার জগতে পড়ে আছেন। তো সকলকেই বলবো আপনারা একটু এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আশা করি জীবনটা খুব ভালো লাগবে। ধন্যবাদ।